হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো বাড়িওয়ালা কালু কাকের অত্যাচার নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক গভীর জঙ্গলের একটি বড় গাছের ডালে একটি লাল ছোট্ট টুনি পাখি বাস করত। কিন্তু তার বাসাটার অবস্থা মোটেই ভালো ছিল না। শীতকাল চলে আসছে, তাই তার চিন্তা হতে লাগলো। আমার বাসাটার অবস্থা মোটেই ভালো নয়, আর শীতকালও আসতে চলেছে। মাথায় ছাওয়া না থাকলে আমার তো প্রচুর ঠান্ডা লেগে যাবে। যাই, জঙ্গলে কোনো পাখির কাছ থেকে সাহায্য চাই। এই বলে লাল ছোট টুনি পাখিটি সাহায্যের আশায় জঙ্গলের মধ্যে দিয়ে যেতে থাকে। জঙ্গলের মধ্যে দিয়ে উঠতে উঠতে সে অনেকটা দূরে চলে আসে। তারপরে সে টিয়ার বাসার কাছে পৌঁছে যায়। টিয়া তো টুনি পাখিকে দেখে খুবই অবাক হয়। তারপর টুনি বলতে থাকে, টিয়া টিয়া, শীতকাল আসতে চলেছে, আমার বাসাটার অবস্থাও ভালো নয়। তোমার এই গাছে আমি আমার জন্য একটা বাসা করতে পারি? না না, কি যে বলো, এই বাসা আমার, আর এই গাছও আমার। আমি প্রথম থেকেই এই গাছে আছি, এখানে তোমার বাসা করা হবে না। যাও তুমি এখান থেকে। টিয়ার কাছে আশ্রয় না পেয়ে লাল টুনি পাখি সেখান থেকে চলে যায়। এখন যে আমি কোথায় যাই, কেউই তো থাকতে দিতে রাজি হচ্ছে না। ওই সামনে একটা ঘর দেখা যাচ্ছে, ওখানেই যাই। উঠতে উঠতে টুনি কালু কাকের বাসার কাছে চলে আসে। কালু কাক ছিল খুবই স্বার্থপর আর লোভী। তা টুনি একেবারেই জানতো না। সেখানে এসে সে বলতে থাকে, কালু কাক, আমার বাসার অবস্থা মোটেই ভালো নয়। শীতকালও আসতে চলেছে, তাই তোমার এই কাছে আমি একটা বাসা বানাতে পারি। হ্যাঁ হ্যাঁ টুনি, বাসা তুমি বানাতেই পারো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত কালু কাক? তুমি আমার গাছে বাসা বানালে তোমাকে প্রতিদিন ভাড়া হিসাবে আমার জন্য খাবারের জোগাড় করে এনে দিতে হবে, তাহলেই তুমি এখানে থাকতে পারবে। এখো, খাবার আনা যেন একদিনও বাদ না যায়। টুনি তাতে রাজি হয়ে যায় এবং একটি সুন্দর বাসা সে সেখানে বানিয়ে ফেলে। বাহ, বাসাটা তো খুব সুন্দর হয়েছে। বাসা যখন হয়েই গেছে, কালু কাককে আমি রোজ পরিশ্রম করে খাবারের জোগাড় করে এনে ঠিকই দেব। বাসা বানানোর সময় থেকেই লাল টুনি পাখি কালু কাকের জন্য খাবারের জোগাড় করে আনতো, আর কালুও সমস্ত খাবার টুনির থেকে সাথে সাথেই নিয়ে নিত। এইভাবে টুনি প্রতিদিনই কালু কাকের জন্য খাবারের জোগাড় করে আনতে থাকে। কি ব্যাপার, আজ টুনির কি হলো? খাবারের জোগাড় তো করে আনলো না। যাই, ওকে একবার জিজ্ঞাসা করি। টুনি, ও টুনি, খাবারের জোগাড় করতে কখন যাবে? এদিকে ছোট টুনি পাখিটি অসুস্থ অবস্থায় ঘরের মধ্যে পড়ে থাকে। সে কোনোভাবেই উঠতে পারে না। যাই, ঘরের ভেতরে গিয়ে দেখি। কালু কাক ঘরের ভেতরে গিয়ে দেখে টুনি সেখানে শুয়ে রয়েছে। কি ব্যাপার টুনি, আমার জন্য খাবারের জোগাড় করতে যাবে না? ওঠো তাড়াতাড়ি। আমার খুব শরীর খারাপ কালু কাক, আমি একেবারেই উঠতে পারছি না। আমি তোমার জন্য কালকে খাবারের জোগাড় করে এনে দেব। না না টুনি, সে কথা বললে কি করে হবে? আমি আজ তাহলে কি খাবো? তোমার সাথে তো কথা হয়েই ছিল, তুমি প্রতিদিন আমার জন্য খাবারের জোগাড় করে আনবে। যদি না আনতে পারো তাহলে এই ঘর থেকে তোমায় চলে যেতে হবে। তুমি বেরিয়ে যাও এখান থেকে। কালু কাক, আজকে দিন আমাকে সময় দাও, আমি কালই তোমার জন্য খাবারের জোগাড় করে আনবো। না টুনি, এই কথা তো তোমার সাথে হয়নি। তোমাকে খাবারের জোগাড় করতেই হবে, আর না হলে তুমি চলে যাও। কালু কাক কোনো কথা না শুনতে রাজি হওয়ায় টুনি সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। উঠতে উঠতে টুনি পেঁচার কাছে চলে আসে। পেঁচা ভাই, ও পেঁচা ভাই, তোমার বাসায় আমাকে আজকের দিনটা একটু থাকতে দেবে? আমি খুবই অসুস্থ হয়ে পড়েছি। হ্যাঁ হ্যাঁ টুনি, কেন নয়, তুমি ভেতরে এসো। আসলে পেঁচা, আমি কালু কাকের গাছে নিজের বাসা করেছিলাম, আর ওর জন্য প্রতিদিন খাবার আনবো বলেছিলাম। আজ অসুস্থতার কারণে খাবার আনতে পারিনি, তাই কালু কাক আমাকে বাসা থেকে তাড়িয়ে দিয়েছে। কালু কাক তো আসলে ওই রকমই স্বার্থপর, ওর একটা ব্যবস্থা করতেই হবে। মহারাজকে বলে ওর ব্যবস্থা নিচ্ছি, তুমি চিন্তা করো না। তোমার যত দিন ইচ্ছা হয় আমার বাসাতেই থেকো। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? কেউ বিপদে পড়লে অবশ্যই তাকে সাহায্য করা উচিত।
ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।